নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। বন দপ্তরে নতুন নিয়োগ শুরু হয়ে গেল, স্থায়ী পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে 2025-এ। দারুণ একটি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমরা মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে এবং সাথে সাথে যোগ্যতা কিন্তু এখানে বিভিন্ন লাগবে। তো আবেদন চলবে, তার ডেটটা কি রয়েছে সমস্তটা কিন্তু জানাবো এই ভিডিওতে। এবং পাশাপাশি দেখো বেতনও তোমাদের কিন্তু ভালো রয়েছে, 29,100 টাকা থেকে শুরু করে 81,100 টাকা তোমাদের কিন্তু পার মান্থ কিন্তু একটা স্যালারি থাকছে, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো এখানে তোমরা ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা হচ্ছে। তো অবশ্যই ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন কিন্তু পাবে। সাথে সাথে বন্ধুরা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ জানাবো যে এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, কিভাবে এখানে আবেদন করবে, A to Z তথ্য নিয়ে থাকবে বন্ধুরা আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি এখানে কিন্তু বেশ কিছু পোস্ট রয়েছে, তার মধ্যে রয়েছে MTS পোস্ট রয়েছে, ঠিক আছে, MTS মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে এবং রয়েছে ডেপুটি রেঞ্জার, ঠিক আছে, ডেপুটি রেঞ্জার পোস্ট রয়েছে, লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে বন্ধুরা। ইন্ডিয়ান ফরেস্টের তরফ থেকে দারুণ বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে। তো এই নিউজ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্যাটাই কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু কভার করব। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমার রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো আমি তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো তার আগে ছোট্ট একটি বিষয়, আমি সমস্ত বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি, তারপর অফিসিয়াল নোটিশে চলে যাবো। দেখো ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 একটা বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে। 2025-এর একটা দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট, অফিসিয়ালি নোটিশ কিন্তু আউট হয়েছে। সমস্ত ডেটগুলো কিন্তু আমি পরপর কিন্তু দেখাবো, তোমাদের কোন ডেটে কি রয়েছে সমস্ত বিষয়গুলো আমি কিন্তু পরপর দেখিয়ে দেবো। দেখো এখানে গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে MTS মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট। এই পোস্টে যদি আবেদন করো সেখানে মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। এবং পরবর্তী হচ্ছে ফিল্ডম্যান, অত্যন্ত আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট। এই পোস্টে দেখতে পাচ্ছ 12 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবং রয়েছে ডেপুটি রেঞ্জার পোস্ট, পরবর্তী রয়েছে এখানেও কিন্তু 12 পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখো এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগবে, গ্রুপ ডি তে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, ঠিক আছে। তো গ্র্যাজুয়েশন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নর্মাল গ্র্যাজুয়েশন, অর্থাৎ বন্ধুরা সেটা আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। দারুণ সুযোগ রয়েছে, বেনিফিট রয়েছে, অবশ্যই আবেদন করে দেবে। আর এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন তোমাদের কিন্তু হতে হবে, ঠিক আছে, ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা এই রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি লিখে দাও। আর সাথে সাথে তোমাদের স্টেটের নাম অর্থাৎ বন্ধুরা রাজ্যের নামও কমেন্ট সেকশনে এসে কিন্তু লিখে দেবে। তো চলো পরবর্তী কি আপডেট রয়েছে দেখো, সিলেকশন প্রসেস কি রয়েছে। সিলেকশনে প্রথমে তোমাদের কিন্তু হয়ে যাবে রিটেন এক্সাম, কিন্তু এখানে হয়ে যাবে রিটেন এক্সামের মধ্যে যেটা বলেছে কম্পিউটার বেসড টেস্ট, এবং পরবর্তী পর্যায়ে থাকবে তোমাদের কিন্তু ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু হবে, এবং শেষে তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে হলে ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। এবার দেখো না তোমাদের এক্সাম সেন্টার কোথায় কি রয়েছে। দেখো এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আবেদন করো সেক্ষেত্রে এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে এই সমস্ত লোকেশনে। দেখো এখানে কিন্তু রয়েছে দেখে নাও এখানে শিলিগুড়ি, কল্যাণী, কলকাতা থেকে শুরু করে এভাবে কিন্তু বিভিন্ন লোকেশন, যেমন হচ্ছে বর্ধমান, দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল, ঠিক আছে, এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টারগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি বললাম, ঠিক আছে। এবার যারা ত্রিপুরা থেকে যারা আবেদন করছো বা আসাম থেকে যারা এখানে আবেদন করছো, তো তোমাদের এক্সাম সেন্টার কোথায় হবে সেটা দেখো। এখানে কিন্তু এই সমস্ত বিভিন্ন লোকেশন রয়েছে, ডিব্রুগড় রয়েছে, ইম্ফল থেকে শুরু করে বিভিন্ন লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। এখানে আগরতলা রয়েছে, দেখতে পাচ্ছ, ত্রিপুরা থেকে যারা আবেদন করবে আগরতলা তোমরা কিন্তু পেয়ে যাবে এক্সাম সেন্টার, ঠিক আছে। বিভিন্ন জায়গার বিভিন্ন লোকেশন কিন্তু এখানে মেনশন করা রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখে নিয়ে তারপর কিন্তু আবেদন করবে। দেখো আসাম থেকে যারা আবেদন করছে তারা কিন্তু এখানে এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। পাশাপাশি দেখো এখানে তোমাদের যোগ্যতা আমি ক্লিয়ার করে দিই। এখানে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, তার মধ্যে রয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো তো সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগে গ্র্যাজুয়েশন পাস। লেভেল 6 এর কিন্তু স্যালারি কাঠামো রয়েছে 18 থেকে দেখো 28 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এসএসটি রয়েছে 5 বছর বয়সের ছাড়, ঠিক আছে, 5 বছর বয়সের ছাড়। এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে কিন্তু তোমাদের ছাড় থাকবে 3 বছর, ঠিক আছে। এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। তো পরবর্তী পোস্ট রয়েছে দেখতে ফিল্ডম্যান পোস্ট রয়েছে। এই পোস্টে দেখো ফরেস্ট সার্ভে
অফ ইন্ডিয়া ডিপার্টমেন্টস অফ দ্য ফরেস্ট ওয়াইল্ড লাইফ দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিপার্টমেন্টের নাম কিন্তু দেওয়া রয়েছে এবং পাশাপাশি দেখো এই পোস্টে তোমাদের 18 থেকে 27 মধ্যে তোমাদের বয়স হতে হবে, লেভেল 2 স্যালারি থাকবে, উচ্চ পাওয়ার যোগ্যতায় এই পোস্টে আবেদন করতে পারবে। ডেপুটি রেঞ্জার পোস্ট, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো 18 থেকে 27 মধ্যে বয়স এবং এখানে লেভেল 4 এর কিন্তু স্যালারি রয়েছে, উচ্চ পাওয়ার যোগ্যতা আবেদন করতে পারবে। পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ এখানে এই পোস্টে যদি আবেদন করে 18 থেকে 30 মধ্যে তোমাদের বয়স হতে হবে, লেভেল 6 এর স্যালারি, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকতে হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স, এই পোস্টে যদি আবেদন করে সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 18 থেকে 25 মধ্যে বয়স হতে হবে এবং লেভেল 1 এর স্যালারি রয়েছে, মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। অফিসে অ্যাটেন্ডেন্স পোস্ট রয়েছে এমটিএস, তো এই পোস্টে যদি আবেদন করে 18 থেকে 25 মধ্যে বয়স হতে হবে, লেভেল 1 এর স্যালারি রয়েছে, মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টসের পোস্টে 18 থেকে 27 মধ্যে বয়স, লেভেল 3 কিন্তু স্যালারি রয়েছে এবং উচ্চ পাস যোগ্যতা এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বয়স হিসেবে করতে হবে 1/8/2025 হিসেবে বয়সটা তোমাদের কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে দেখতে পাচ্ছ তোমাদের জন্ম তারিখ এবং সমস্ত পোস্টের বয়সগুলো কিন্তু মেনশন করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে বয়সগুলো হচ্ছে 18 থেকে 25, 18 থেকে 27, 28, 18 থেকে 30, 18 থেকে 35, এইভাবে কিন্তু সমস্ত দেখতে পাচ্ছ সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় দিয়ে যেটা হয় সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু দেখে নিয়ে এখানে আবেদন করে দেবে। ঠিক আছে, তো বয়সের ছাড় কিন্তু রয়েছে এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ 10 বছর, এইভাবে সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। পাশাপাশি আমরা আরও বিস্তারিত তথ্য জানবো। দেখো এখানে কিন্তু অফিসিয়ালি পিডিএফ রয়েছে, এখান থেকে আমরা সমস্ত বিষয়গুলো কিন্তু জানবো, এখানে কীভাবে আবেদন করবে এবং পাশাপাশি বন্ধুরা এখানে আবেদন মূল্য কত লাগবে এবং সিলেবাস বা সিলেকশন প্রসেসটা তোমাদের কী রয়েছে সমস্ত বিষয়টা আমি কিন্তু ভালোভাবে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো একদম কিন্তু স্কিপ করবে না, দেখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত এইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ 23 জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আর এখানে তোমাদের দেখো আবেদন মূল্যটা কত লাগবে। আবেদন মূল্য তোমাদের কিন্তু 100 টাকা লাগবে। এই টাকাটা কাদের লাগবে? এই টাকাটা লাগবে আছে ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট। এটা কিন্তু মেল ক্যান্ডিডেট, মেল যদি হয়ে থাকো, মেল অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু এই 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। আর টাকা লাগবে না কাদের, দেখো বলা আছে উমেন ক্যান্ডিডেট থেকে শুরু করে এসসি, এসটি, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট, এক্স-সার্ভিসম্যান, এই সমস্ত ক্যান্ডিডেটের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। এখানে 24/6/2025 অর্থাৎ 24 জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এখানে এডিট উইন্ডোজ কিন্তু রয়েছে, সেটা হচ্ছে 28/6/2025 থেকে দেখো 30/6/2025 এই সময়ের মধ্যে তোমার কিন্তু যদি অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু কারেকশন করে নিতে পারবে। ঠিক আছে, এখানে সমস্ত তোমাদের এক্সাম সেন্টারগুলো আমি ক্লিয়ার করে দিয়েছি। পাশাপাশি আর কি তথ্য রয়েছে এখান থেকে তোমাদের সিলেকশন প্রসেসটা আসি। দেখো সিলেকশন প্রসেসে তোমাদের কিন্তু অবজেক্টিভ টাইপ, মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে। দেখছো সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম। তো এখানে কিন্তু 3টি আলাদা হবে, বলা হচ্ছে দেয়ার উইল বি 3 সেপারেট কম্পিউটার বেসড এক্সাম হবে। ঠিক আছে, তো সেগুলো কিন্তু বলা রয়েছে। এখানে কিন্তু উচ্চ পাঠ যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে, তার কিন্তু এখানে ডিটেলস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো দেখো বলা আছে জেনারেল ইন্টেলিজেন্স 25টি কোশ্চেন, এখানে 50 নাম্বার থাকবে। আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে শুরু করে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই সমস্ত জায়গা থেকে 25টি কোশ্চেন 50 নাম্বার, অর্থাৎ একটা কোশ্চেন মান 2 করে থাকবে। 60 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। আর পাশাপাশি দেখো এখানে তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে। 80% ভুল অ্যান্সার যদি করো সেক্ষেত্রে 0.250 হিসেবে কিন্তু কাটা হবে নাম্বার। ঠিক আছে, 0.50। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আর এখানে তোমরা কিন্তু হিন্দি এবং ইংলিশে কিন্তু কোশ্চেন পেপারটা, কম্পিউটার বেস এক্সাম যেটা হবে সেটা কিন্তু হিন্দি এবং ইংলিশে তোমরা কিন্তু কোশ্চেন পেপার পেয়ে যাবে। দেখো বিভিন্ন জায়গায় কম্পিউটার বেস যে এক্সাম হবে সেখানে দেখতে হচ্ছে বিভিন্ন বিষয়গুলো মেনশন করা হচ্ছে। মাধ্যমিক পাঠ যোগ্যতা যেমন আবেদন করবে সে সমস্ত তার কিন্তু সিলেবাসগুলো কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। যারা উচ্চ পাঠ যোগ্যতা আবেদন করবে তার সিলেবাস কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা, এবং গ্র্যাজুয়েট লেভেলে যারা আবেদন করবে তাদেরও কিন্তু এক্সাম সেন্টার তোমরা এখানে পরবর্তীতে দেখতে পাবে। ঠিক আছে, সমস্ত কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখো তোমরা যখন আবেদন করবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন হবে। আধার কার্ড বা প্রিন্ট আউট আধার কার্ডের, ভোটার আই কার্ড লাগবে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড থেকে শুরু করে পাসপোর্ট সাইজের ফটো এবং আইডি কার্ড লাগবে স্কুল কলেজের। এবং দেখতে পাচ্ছি এই সমস্ত বিভিন্ন ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। যখন ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে তখন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিতে হবে, সেগুলো কিন্তু ভালো করে কিন্তু চেকিং করা হবে। ঠিক আছে, সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, একটু তোমরা দেখে নিয়ে আবেদন করবে। তো আর এখানে কি রয়েছে সিলেকশন প্রসেসটা এর আগেও আমি ক্লিয়ার করে দিয়েছি। সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সাম কিন্তু হবে। অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু এখানে কোশ্চেন সেট হবে।
ঠিক আছে, তোমাদের ডেটটা কি রয়েছে সেই ডেটটা আমি জানাবো। আর আবেদন করতে গেলে এদের অফিসিয়াল সাইটের লিঙ্ক আমাদের কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো চলো আমি পরপর তোমাদের ডেটগুলো দেখিয়ে দিচ্ছি, তোমাদের পরীক্ষা কোন ডেটে কি রয়েছে সমস্তটা আমি কিন্তু পরপর কিন্তু জানাবো। তো একদম স্কিপ করবে না, ভিডিওটি দেখতে থাকো, আমি সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত আপডেট কিন্তু দিয়ে দিচ্ছি আমার এই চ্যানেল থেকে। সমস্ত সরকারি এবং বেসরকারি চাকরির অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 2 জুন 2025 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে, আর এখানে 23 জুন 2025 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেটে দেখো ক্লিয়ার করা রয়েছে, এখানে কিন্তু 23 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। আর এখানে অনলাইনে পেমেন্ট ফিস পে করার লাস্ট ডেট রয়েছে 24/6/2025। ঠিক আছে, আর অ্যাপ্লিকেশন ফর্ম যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো কারেকশন করতে পারবে 28/6/2025 থেকে 30/6/2025 এই সময়ের মধ্যে। আর এখানে কম্পিউটার বেজে এক্সাম হবে, সেটা কিন্তু হবে 24শে জুলাই থেকে শুরু করে 4ই আগস্ট 2025। একটা টেন্টেটিভ ডেট কিন্তু দেওয়া রয়েছে। এই নিউজ সংক্রান্ত বিস্তারিত আপডেট পেতে অবশ্যই এদের এই যে নাম্বার রয়েছে বা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা কিন্তু কল করে বিস্তারিত আপডেট তোমরা জেনে নিতে পারবে। ঠিক আছে, তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।